জয় বন্ধুরা, ওয়েলকাম টু টিএফএ ফিজিক্যাল একাডেমি। টিএফএ ফিজিক্যাল একাডেমির তরফ থেকে আমাদের যে আরপিএফ এর যে নিউ রুলস বার হয়েছে, পলিসি বার হয়েছে, সেই পলিসিটা আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো এখানে তোমাদের জন্য খুশির খবর আছে যে আগে যেমন আরপিএফটা প্রতি বছর নিয়োগ হতো না, এখন কিন্তু আরপিএফটা এই নিউ পলিসি নিউ রুলস বার হওয়ার পরে প্রতি বছর কিন্তু নিয়োগ হবে। আচ্ছা, এখানে কিছু চেঞ্জমেন্ট হয়েছে, যেমন 2025-এ যেটা নতুন রুলস বার হয়েছে। আগে ছিল প্রিভিয়াস রুলস কি ছিল, আর রিভাইজড হওয়ার পরে নতুন যেটা সেটা তোমাদের সামনে ডিসকাস করব। আগে কিন্তু এটা এজ লিমিট ছিল 18 থেকে 25 বছর। 18 থেকে 25 বছর। নিউ রুলস যেটা হয়েছে সেটা কিন্তু অনেকটা কমে গেছে। এটা কিন্তু অনেকটা দুঃখের খবর, 2 বছর কিন্তু এজটা কমে গেছে। আর একটা জিনিস, কোয়ালিফিকেশনটা কিন্তু সেম আছে। আর একটা যেটা হাইট, আজকের দিনে কিন্তু হাইটের খুব প্রবলেম। আগে কিন্তু 165 হাইট লাগতো, হাইট কিন্তু 165 লাগতো, এখন সেটা বেড়েছে, কত হয়েছে 170। এটা কিন্তু খুব দুঃখের খবর। আগে 165 ছিল, এখন সেটা বেড়ে 170 হয়েছে। আচ্ছা, আগে কিন্তু চেস্টের কোনো কিছু ছিল না, কিন্তু এখন সেটা কি লাগছে 85। তো আগে যেটা রিক্রুটমেন্টটা করতো আরপিএফ নিজে করতো, এখন সেটা নিয়োগ হবে কিসের মাধ্যমে? এসএসসির মাধ্যমে। এসএসসি নিজে রিক্রুটমেন্ট করবে। আর একটা খুশির খবর হচ্ছে যেটা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু এটা রিক্রুটমেন্ট হবে। খুশির খবর সেটা হচ্ছে যে প্রত্যেক বছর কিন্তু তোমাদের জন্য আরপিএফ এর ভ্যাকান্সিটা বার হবে। তাই যে সকল ভাই বোনেরা যারা যার যা কোয়ালিফিকেশন, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং ভাবছো যে চাকরি বাকরি করতে হবে, তারা তাদের নিজের যোগ্যতা অনুযায়ী পড়াশোনা করো। এবং তোমাদের একটা কথা বলি, সামনে কিন্তু প্রচুর ইলেকশন, প্রচুর ভ্যাকান্সি বাড়াবে। ওই জন্য নিজেদের সময়টা নষ্ট না করে এই সময়টাকে কাজে লাগাও। এবং আমাদের টিএফএ ফিজিক্যাল একাডেমিতে যারা বাইরে থেকে দেখছো আমাদের টিএফএ ফিজিক্যাল একাডেমিটাকে, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আসো এবং আমাদের যে আরপিএফ এর জন্য যে নতুন ব্যাচ চালু হয়েছে, এসএসসিজির জন্য যে ব্যাচ চালু হয়েছে, সেগুলোতে তোমরা জয়েন করো এবং একটা ভবিষ্যৎ তৈরি করো। থ্যাংক ইউ, জয় হিন্দ।